أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন প্লে করি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি সুটপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই আমার প্রশ্ন ছিল লা আদরি মানে কি? আমি হাদিস বই থেকে একটা প্রশ্ন পেলাম, কবরে কাফেরদের প্রশ্ন করা হলে উত্তরে তারা কি বলবে? উত্তর লেখা আছে লা আদরি। লা আদরি মানে কি ভাই একটু আমাকে একটু বুঝিয়ে বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন লা আদরি মানে কি। কবরে আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে মুনকির ও নাকির দুই ফেরেশতা প্রশ্ন উত্তরের জন্যে আসবে। সুতরাং তারা সমস্ত কবরবাসী বা সমস্ত রূহ যারা পরলোক গমন করেছে তাদের কাছে প্রশ্ন হবে আলামে বারজাখে। অনেকে হয়তো ভাবছে কাফেররা তাদেরকে তো দাফন করা হয় না, তাদেরকে জ্বালিয়ে বা পুড়িয়ে দেওয়া হয়, তো এদের কাছে কি করে প্রশ্ন হবে? তো মনে রাখবেন, এর আগে আমি বলেছি আলামে বারজাখে সকলের জন্য আল্লাহর তরফ থেকে একটি নির্ধারিত স্থান তৈরি করা আছে, একটি কবরের রূপে একটি ঘর তৈরি করা আছে। সমস্ত রূহকে মালাকুল মউত কবজ করার পরে তার স্থানে পৌঁছে দেয়। সুতরাং ওই রূহকে জিসমে মিসালি দেওয়া হবে। জিসমে মিসালি কাকে বলা হয়? স্বপ্নের মাধ্যমে আমরা যে শরীর দেখি তার থেকে উদাহরণ দেওয়া হয়েছে জিসমে মিসালি। আমাদের এই মাটির শরীর বিছানার উপরে থাকে, আর স্বপ্নের মাধ্যমে আমরা চারিদিকে বেড়েই বেড়াই, কোথাও যাই, কোথা থেকে আসি, অনেক কিছু আমরা স্বপ্নে দেখি। আর স্বপ্নে কিন্তু ওই শরীর
যে স্বপ্নে বেরিয়ে বেড়াচ্ছে, এদিকে ওদিকে যাচ্ছে, যদি কখনো কোনো দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়, তো সে আঘাত পায়, কষ্টের অনুভব করে। তার আসল শরীর কিন্তু বিছানার উপরে, কিন্তু ওই স্বপ্নের শরীর দুঃখ কষ্ট সব অনুভব করে। ওইরূপ কোনো খুশি হলে সে আনন্দিত হয়, স্বপ্ন দেখছে আমার সঙ্গে এই মঙ্গল হয়েছে, ভালো হয়েছে, আমার বিয়ে হচ্ছে, মানে একটা উদাহরণ বললাম, সে আনন্দ পায়। আর ওইরূপ তার সঙ্গে যদি কোনো দুর্ঘটনা হয়, কি সাপে তাড়া করছে, বাঘে তাড়া করছে, শত্রুর পেছনে লেগে লেগে আছে, তাকে মারার চেষ্টা করছে, তো ওই সময় মানুষ ভয়ভীত হয়, বা কেউ যদি তাকে মারে বা কোনো দুর্ঘটনা হয়, তো সে কষ্টের অনুভব করে। ওই শরীর স্বপ্নের শরীর, মনে রাখবেন। তো আলামে বারজাখে এই বান্দাদেরকে যে শরীর দেওয়া হবে তার উদাহরণ দেওয়া হয়েছে স্বপ্নের এই শরীর দিয়ে, তাই ওকে জিসমে মিসালি বলা হয়। তো এই শরীর থাক আর না থাক, কবরে যাদেরকে দাফন করা হয় তাদের এই শরীর মাটির সঙ্গে মিশে যায়, বা যাদেরকে পোড়ানো হয়, জ্বালানো হয় তাদের ধর্ম হিসাবে, তাদের এই শরীর পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু রুহের কোনো মৃত্যু নেই, মনে রাখবেন। রুহ চিরস্থায়ী, সুতরাং এই রুহকে শিফট করে দেওয়া হয়। তাই অনেক অনেক সময় কেউ মারা গেলে আমরা বলি অমুক এন্তেকাল করেছেন। এন্তেকাল মানে কি? জায়গা পরিবর্তন করা। এই দুনিয়ায় ছিল, এই দুনিয়া ছেড়ে পরলোক গমন করেছে। এগুলো শিক্ষিতরা, জ্ঞানী ব্যক্তিরা, সমস্ত ধর্মের লোকেরা বা সমস্ত ধর্মের ধর্মগুরুরা এগুলো জানেন, বা তারা বলেন যে আমরা এই দুনিয়া থেকে পরলোক গমন করব। তো পরলোক গমনে যখন আমরা আখিরাতে আলামে বারজাখে যাব, তো আমাদের জন্য একটি নির্ধারিত জায়গা হবে, সেই জায়গায় আমাদের কাছে প্রশ্ন উত্তর হবে। মনে রাখবেন, এই যে আমরা শুনি বা বলি কবরে প্রশ্নের উত্তর হবে, এই কবর মানে মনে রাখবেন ওই নির্ধারিত জায়গা আলামে বারজাখে, যেখানে আমাদের রূহকে রাখা হবে। সুতরাং ওখানে কাফেরদের যখন প্রশ্ন হবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, নবীর প্রতি বিশ্বাস রাখে না, ইমামদের প্রতি বিশ্বাস রাখে না, এক একটা জিনিসের বিষয়ে প্রশ্ন হবে। মান রব্বুক, তোমার প্রতিপালক কে? তো এর উত্তরে মমিন বলবে আল্লাহ রব্বি, ও আল্লাহ জাল্লা জালালহু রব্বি। যে ব্যক্তি মুসলমান বা মমিন, আল্লাহকে মেনেছে, দুনিয়ায় আল্লাহর উপরে ঈমান এনেছে, সে বলবে ওই প্রশ্নের উত্তরে আল্লাহ রব্বি জাল্লা জালালহু, আল্লাহ আমার প্রতিপালক। মান রব্বুক, তোমার প্রতিপালক কে, তোমার আল্লাহ কে? তো উত্তরে মমিন বলবে, মুসলমান বলবে আল্লাহ রব্বি জাল্লা জালালহু, আল্লাহ আমার রব। এই প্রশ্ন যখন কাফেরের কাছে করা হবে, যারা আল্লাহকে মানে না বা আল্লাহকে অস্বীকার করে, তখন উত্তরে তারা বলবে লা আদ্রি, যেটা আপনি জিজ্ঞাসা করেছেন। লা আদ্রি অর্থাৎ আমি জানি না, আমার প্রতিপালককে আমি জানি না, কেননা সে আল্লাহকে মানেনি, তাই সেখানে তার মুখ থেকে আওয়াজ বাহির হবে। মনে রাখবেন, আখিরাতে পরকালে এই আমাদের জিহ্বার উপরে, এই কর্ণের উপরে মোহর লাগিয়ে দেওয়া হবে। এই জিহ্বাহ কিছু বলতে পারবে না, তখন হাত পা কথা বলবে। তো ওই ব্যক্তি যার হাত পা কথা বলবে, সে জিজ্ঞাসা করবে তোমাদেরকে এই শক্তি কে দিয়েছে? আজ তোমরা আমার বিরুদ্ধে কথা বলছো। মানে এই পা বলবে কোন ভুল পথের উপরে আমরা চলেছি, এই হাত বলবে কার উপরে জুলুম করেছি, বা অন্যায়ভাবে যদি কোনো জিনিস ধরে থাকি, খেয়ে থাকি, তো এই হাত সাক্ষী দেবে। শরীরের একটা একটা অংশ পাপের উপরে সাক্ষী দেবে। জবান বলুক আর না বলুক, এই চোখ বলবে কি অশ্লীল দেখেছে কে, এই কান বলবে কি অবৈধ শুনেছে সে, ওইরূপ হাত পা সব সাক্ষী দেবে। তো কাফেরের কাছে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুক, তখন সে উত্তরে বলবে লা আদ্রি, আমি জানি না আমার প্রতিপালক কে। ওইরূপ নবীর সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, যারা নবীর প্রতি বিশ্বাস রাখে না, তারা বলবে লা আদ্রি, আমি জানি না। যখন কাবা বা কেবলার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে কেবলার দিকে মুখ করে নামাজ পড়ে না, সে বলবে লা আদ্রি। যখন ইমামের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে ইমামের প্রতি বিশ্বাস রাখে না, সে বলবে লা আদ্রি, আমি জানি না। এখানে মুসলমান এবং কাফির উভয় ধরা পড়বে,
যারা ইমামের প্রতি বিশ্বাস রাখে না, যে ইমামের সঙ্গে তাদেরকে কাল হাসরের ময়দানে ডাকা হবে। তো এইভাবে পরস্পর বহু প্রশ্ন হবে, তার সঠিক উত্তর যদি কেউ দিতে পারে সে কবরে শান্তিতে থাকবে, আলামে বারজাকে শান্তিতে থাকবে, আলামে বারজাকে তার ইমানের উপরে, তার বিশ্বাসের উপরে তাকে স্থান দান করা হবে। আর হাসরের ময়দানে তার আমাল নিয়ে বিচার হবে, তার কর্ম নিয়ে বিচার হবে। তারপরে চূড়ান্ত বা শেষ সিদ্ধান্ত হবে এই ব্যক্তি নিজের কর্মের কারণে, নিজের কর্মের কারণে সে স্বর্গবাসী হবে না নরকবাসী হবে। এটা কিয়ামতের দিনের বিচারের পরে, কিন্তু তার আগে আলেমে বারজাকে সমস্ত বান্দারা নিজের বিশ্বাস, নিজের ইমানের উপরে স্থান পাবে। ইমান যদি ভালো হয়, ইমান যদি সঠিক হয়, তো পরকালের জীবন আসান হয়ে যাবে, আলেমে বারজাখ বা কবরের দুনিয়া আসান হয়ে যাবে। আর যদি ইমান পরিপূর্ণ না হয়, ইমান যদি সঠিক না হয়, তো মনে রাখবেন তার পরকাল বড় কঠিন হয়ে যাবে। আমার প্রিয় আপা, আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি, কলকাতা নিউ টাউন থেকে। আশা করি আপনি ভালো আছেন, আল্লাহ ভালো রাখুক, কণ্ঠটা আরো সুন্দর করুক, বিপদ আপদ বালা মুসিবত থেকে দূরে রাখুক। আমার প্রশ্নটা হচ্ছে যে যুগের ইমাম মেহেদী বাকিয়াতুল্লাহ সঙ্গী হবেন, সংখ্যাটা বলেছেন, কিন্তু জীবিত সংখ্যা কত, আর যিনারা পরলোক মৃত্যু হয়েছেন তিনাদের সংখ্যা কত হবে, তিনারা পরলোক গমন করেছেন তিনাদের সংখ্যা কত? তা সেটা হচ্ছে, যেমন আপনি দেখিয়েছেন যে এশিয়া মহাদেশ থেকে এত, ইউরোপ থেকে এত, আর এবং আফ্রিকা থেকে এত, তো সেই মৃত্যুর সংখ্যাটা ইউরোপ থেকে কত হবে, আফ্রিকা থেকে কত হবে এবং এশিয়া থেকে কত হবে, এই সংখ্যাটা। যেমন 4 জন নবী তিনারা পরগমন করেছেন বা আসমানে চলে গেছেন, উঠিয়ে নিয়েছেন, তিনারাও আসবেন, নবীর যুগের ইমামের সঙ্গী হবেন। কিন্তু যিনারা বেঁচে আছেন, যিনারা জীবিত আছেন, বুজুর্গ, যিনারা কোরআনের উপরে রিসার্চ করছেন, যিনারা আল্লাহর নেক বান্দা, তার সংখ্যা কত হবে? আর মৃত্যু হয়েছে, পরলোক গমন হয়েছে, তার সংখ্যা কত হবে এবং কোন কোন মহাদেশে কত, এইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরজহ শরীফ যখন জোহর করবেন, ওনার আবির্ভাবের পরে কারা ওনার সাথী হবেন, কোন দেশ থেকে কতজন হবেন, কে ওনার দলের সেনাপতি হবে, কারা কমান্ডার হবে, বিস্তারিত রওয়ায়াত আলোচনা করেছি। তার পরিপ্রেক্ষিতে আপনার প্রশ্ন হচ্ছে, ওই যে সংখ্যা আমি বলেছি, বিভিন্ন দেশ থেকে এত এত লোক ইমামের সঙ্গী বা সাথী হবেন। আপনি জানতে চাচ্ছেন যে এগুলো জীবিতদের সংখ্যা না জীবিত এবং মৃত? কেননা এটাও রওয়ায়াতে আছে, যে সমস্ত মুমিনিনরা পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে নিজের যুগের ইমামের অপেক্ষা করছেন এবং সকালের নামাজের পরে যারা দুআয়ে আহাদ পড়ে নিজের যুগের ইমামের বায়াত করছে, রওয়ায়াতে উল্লেখ হয়েছে যখন ইমামের জোহর হবে, তো যদি এনারা মারা গিয়ে থাকেন, যারা দুনিয়ায় ওনার প্রতি বিশ্বাস রেখে ওনার সঙ্গী বা সাথী হওয়ার আশা নিয়ে জীবনযাপন করছেন, পরিপূর্ণ মুমিন, আর সকালের নামাজের পরে যারা দুআয়ে আহাদ পড়ে, তো ইমাম যখন জোহর করবেন কবর থেকে তাদেরকে বাহির করবেন, ডাকবেন, তারা কবর থেকে বাইর হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহকে পুনরায় শরীর দান করবেন এবং তারা কবর থেকে বাইর হয়ে এসে যুগের ইমামের সঙ্গী বা সাথী হবেন, তাদের মনোকামনা আশা
পুরো হবে। তো মনে রাখবেন। তো এ বিষয়ে আমার প্রিয় শরীফ ভাই ২ প্রকারের রওয়ায়েত আমরা পেয়েছি বা আমাদের সামনে আছে। এক রওয়ায়েত হচ্ছে জীবিত এবং মৃত যারা বেঁচে থাকবে সেই সময় ইমামের জোহরের সময় তারা, এবং যারা মারা গিয়েছে ইমামের অপেক্ষা করতে করতে বা ইমামের সঙ্গী ও সাথী হওয়ার আশা নিয়ে দোয়ায়ে আহাদ পড়ে যারা মারা গিয়েছে তারা সবাই মিলে ওই সংখ্যা হবে। যে দেশের যে সংখ্যা আমি বলেছি মনে রাখবেন, জীবিত এবং মৃত উভয় মিলে ওই সংখ্যা হবে। এটাই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর এটাই বেশি উত্তম বলা হয়েছে। তবে অন্য আরেকটা আওয়াজ বলা হচ্ছে না, যারা জীবিত থাকবে ওই যে সংখ্যা আমি বলেছি বিস্তারিত, কোন দেশ থেকে কোন এলাকা থেকে কতজন ইমামের সঙ্গী বা সাথী হবেন বা কানারা কমান্ডার হবেন, কে সেনাপতি হবে, এই বিষয়ে যে বিস্তারিত রওয়ায়াত বলেছি এগুলো জীবিতদের জন্য। যারা ইমামের জোহরের সময় এই দুনিয়ায় বেঁচে থাকবে পরিপূর্ণ মুমিনের রূপে তারা ইমামের সঙ্গী বা সাথী হওয়ার সুযোগ পাবে। আর যারা ইমামের অপেক্ষা করতে করতে মারা যাবে, দোয়ায়ে আহাদ পড়ে মারা যাবে, তাদের সংখ্যা মানে লিমিটেড না, আনলিমিটেড। মানে তারা সবাই ইমামের জোহরের পরে যখন ইমামের রাজিত্ব কায়েম হবে বিশ্বে, আল্লাহ রব্বুল আলামিন তাকে মানে তার মনোকামনা আশাকে পুরো করার জন্য আমরা যে প্রতিদিন দোয়ায়ে সালামতি ইমামে জামানা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা কুল্লি ওয়ালিয়িকাল হুজ্জাত ইবনুল হাসান সালাওয়াতুকা আলাইহি ওয়া আলা আবাইহি ফি হাযিহিস সাআতি ওয়া ফি কুল্লি সাআ ওয়ালিয়ান ওয়া হাফিযান ওয়া কাঈদান ওয়া নাসিরা ওয়া দালিলান ওয়া আইনা হাত্তা তুসকিনুহু আরদাকা তাওআ ওয়া তুমাত্তিউহু ফিহা তাওয়ীলা। এই দোয়ায়ে সালামতি ইমামে জামানা প্রতিদিন পড়তে বলা হয়েছে। প্রতি নামাজের দোয়ায় কুনুতে যদি কেউ পড়তে পারে তো অতি উত্তম। ইমামের জন্য আমরা শান্তির কামনা করছি। তো এই দোয়া যে ব্যক্তি পড়বে ইমামের জোহরের পরে, সেই ব্যক্তি ইমামের রাজত্বকালীন যে শান্তিপূর্ণ জীবন হবে, যার সবাই আশা করছে বা সবাই মনোকামনা আশা নিয়ে আছে, সেই সময় তাকেও সুযোগ দেওয়া হবে। তো আমার প্রিয় শরীফ ভাই, মানে যারা মারা যাবে ইমামের জোহরের আগে পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে ইমামের অনুগামী অনুসারীর রূপে আর আহলে বাইতের অনুগামী অনুসারীর রূপে যারা পিওর মুমিন হবে আর দোয়ায়ে আহাদ পড়ে মারা যাবে, ইনশাআল্লাহ তারা পুনরায় সুযোগ পাবে এই দুনিয়ায় ফিরে আসার। যেটা রাজাত সম্পর্কে কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে, আমাতনা ইতনাতাইন ওয়া আহইয়াতানা ইতনাতাইন, আমাদেরকে দুবার জীবিত করা হয়েছে আর দুবার মৃত্যু দান করা হয়েছে। এরা কারা? নিশ্চয়ই কেউ হবে, কিছু লোক হবে যাদেরকে দুবার জীবন দান করা হবে এবং দুবার তারা মৃত্যুবরণ করবে। তো মনে রাখবেন, এই যে রওয়ায়াতটা বললাম ইমামের জোহরের পরে দুনিয়ায় যারা বেঁচে থাকবে তাদের সংখ্যা ওটা হবে যেটা আমি বিস্তারিত উল্লেখ করেছি রওয়ায়াত, আর যারা মারা যাবে তাদের সংখ্যা আনলিমিটেড হবে। মানে কত হাজার হাজার না কত লক্ষ লক্ষ মুমিনিন বা মুমিনাতরা এখন আশা নিয়ে প্রতিদিন তারা ইমামের জোহরের দোয়া করছেন বা ইমামের সঙ্গী বা সাথী হওয়ার দোয়া করছেন, অন্যায়ের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিচ্ছেন বা আশা করছেন ইমাম যখন আসবেন ওনার সঙ্গী হয়ে অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব। তারা 5 ওয়াক্ত নামাজ সময়ে পড়ছেন, সকালের নামাজের পরে দোয়ায়ে আহাদ পড়ছেন। এদের সংখ্যা লক্ষ লক্ষ না কোটি কোটি হবে। আর এনারা সবাই যুগের ইমামের জোহরের পরে যে শান্তিপূর্ণ জীবন হবে এই দুনিয়ায়, আশা রাখি ওনার রাজত্বকালীন শান্তিপূর্ণ পরিস্থিতিতে জীবনযাপন করার, পরিবেশে জীবনযাপন করার সুযোগ পাবে। আমার প্রিয় শরীফ ভাই, আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ভাই আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি আমাদের জন্য দোয়া করেন, এটাও আমাদের খুব ভালো লাগে ভাই। আমার প্রশ্ন ছিল সবচেয়ে বড় গুনাহ কোনটি? তো বলছে আমি হাদিসে কোনো এক জায়গায় শুনলাম যে আল্লাহর সাথে শিরিক করা, সেটা কি ঠিক হবে? সেটা ভালো করে আমাকে একটু বুঝিয়ে বলে দিবেন। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় আপা, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি একটা সুন্দর প্রশ্ন রেখেছেন বা জানতে চেয়েছেন সুন্দর বিষয়, সেটা হচ্ছে শিরিক। শিরিক কি সবচেয়ে বড় গুনাহ? অবশ্যই। শিরিককে
গুনাহে কাবিরা, আর গুনাহের কাবিরার মধ্যে সবচেয়ে বড় গুনাহ শিরককে বলা হয়েছে, যেটা হাদিসে তো উল্লেখ হয়েছে, তাছাড়া কোরআনের আয়াতে বলা হয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। যদি কেউ শিরিক করে, অর্থাৎ আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে, উপাস্য রূপে ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কারো যদি কেউ উপাসনা করে, ইবাদত করে, তো সে আল্লাহর উপরে জুলুম করছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক বড় জুলুম। সুতরাং জালিমদের সাজা আল্লাহ ডবল রেখেছে, তারা দুনিয়ায় সাজা পাবে, পরকালেও সাজা পাবে। আর সমস্ত গুনার ক্ষমা আছে। আপনারা শুনেছেন বা জানেন, এই নেকি করলে আল্লাহ এত গুনাহ ক্ষমা করে দেবে। রজব মাসের রোজার ফজিলাতে লেখা হয়েছে, যদি কেউ একদিন রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন তার, মনে করুন, 100 গুনাহ ক্ষমা করে দেবে। কেউ যদি 3 দিন রোজা রাখে, তো আল্লাহ তার 1000 গুনাহকে ক্ষমা করবে। বিভিন্ন রবায়ত আছে, বা অন্য অন্য আমালের দিনে বিভিন্ন আমালে লেখা হয়েছে এই আমাল যদি করে তার এত গুনাহ ক্ষমা হয়ে যাবে। শুক্রবারের দিন যদি কেউ 80 বার সলাওয়াত পড়ে, তো তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই যে ফজিলাত বিভিন্ন দুয়া, নামাজ বা আমালের বলা হয়েছে, তবে মনে রাখবেন শিরক এর থেকে ভিন্ন করা হয়েছে। শিরককে আল্লাহ ক্ষমা করবে না। কোনো মুশরিক যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে উপাস্য রূপে, ইবাদতে, মাবুদ হিসাবে, ওই ব্যক্তি যতই রোজা রাখুক, অনশন করুক, উপাসনা করুক, দান খয়রাত করুক, বা যতই করুক, তার ওই গুনাহ কিন্তু ক্ষমা নেই। শিরকের কোনো ক্ষমা নেই, যতক্ষণ সে না তওবা করছে, যতক্ষণ সে না আল্লাহকে অন্তর থেকে গ্রহণ করছে, যতক্ষণ আল্লাহর উপরে ঈমান না আনবে, ওই ব্যক্তির গুনার কোনো ক্ষমা নেই। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরককে সবচেয়ে বড় গুনাহ। তারপরে মা বাপের মনে আঘাত করা, মা বাপকে কষ্ট দেওয়া। মা বাপ এই জমিনের উপরে নায়েবে খোদা, তো খোদার পরে যদি কেউ নায়েবে খোদাকে, মানে মা বাপকে কষ্ট দেয়, আঘাত দেয়, যারা আমাদেরকে বাল্যকাল থেকে লালন পালন করেন, যখন আমরা কিছু করার ক্ষমতা রাখি না, নিজের দুঃখ কষ্ট বলতেও পারি না, তারা আমাদের দুঃখ কষ্টকে অনুভব করে আমাদের পানাহারের ব্যবস্থা করেন, আমাদের পরিধানের ব্যবস্থা করেন, আমাদের সমস্ত প্রয়োজনকে পুরো করেন, নিজেরা কষ্টে থেকে আমাদেরকে সুখ শান্তি দান করেন। সেই মাতা পিতাকে যদি কেউ কষ্ট দেয়, তো আল্লাহ তাকে ক্ষমা করবে না। আল্লাহর শিরকের পরে দ্বিতীয় বড় গুনাহ হচ্ছে মা বাপের মনে আঘাত দেওয়া বা মা বাপকে কষ্ট দেওয়া। আশা রাখি আমার প্রিয় বোন, আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে আলিয়া খাতুন বলছি। মৌলানা সাহেব, আমার একটি প্রশ্নটি হলো যে রমজান মাসে যেরকম আমরা হজ করে গোসল করে নিতে হয় শরীরে আগে, তো রসুন মাস এবং শ্রাবণ মাসে কি ওইভাবে গোসল করে নিতে হবে? এটা একটু আমাকে ভালো করে বুঝিয়ে বলে দেবেন। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের নতুন প্রোগ্রাম মাসালার জিন্দেগি খুব সুন্দর হচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। আমরা অনেক কিছু যা শিখেছি তার থেকে আর অনেক কিছু শিখতে পারছি। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সরি, আপনার এই প্রশ্নটা মাসাইলে জিন্দেগিতে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। দেখি যদি আগামী সপ্তাহে স্মরণে থাকে, তো আপনার এই প্রশ্ন মাসাইলে জিন্দেগিতেও নেব। সুন্দর একটা প্রশ্ন। আপনি জানতে চেয়েছেন যে রমজান মাসে যদি কোনো নারীর ওপরে বা পুরুষের ওপরে যদি গোসল ফরজ হয়ে যায়, স্বামী স্ত্রীর সহবাসের কারণে হোক, বা বীর্যপাতের কারণে হোক, বা ঋতুপাতের কারণে হোক, যদি গোসল ফরজ হয়ে যায়, তো যদি সকালের আজানের আগে
ভোরের আজানের আগে গোসল করে পাক না হয় তো সে রোজা রাখতে পারবে না। মনে করুন রমজান মাসের চাঁদ রাতের আগে ঋতুপাত বন্ধ হয়ে গেছে, আগামীকাল থেকে রমজান মাস শুরু হচ্ছে, আজ মহিলার ঋতুপাত বন্ধ হয়ে গেছে, হায়েজ বন্ধ হয়ে গেছে, তো কালকে যদি সে রোজা রাখতে চায় তো রাতের মানে শেষের আগে তাকে গোসল করতে হবে, মানে সকাল হওয়ার আগে, ভোরের আজানের আগে তাকে গোসল করতে হবে। যদি সে গোসল না করে জেনে শুনে, তো তার আগামী দিনের রোজা হবে না। যেমন রমজান মাসে তেমন রজব এবং শাবান মাসে ফরজ রোজা হোক আর নফল রোজা হোক, বিনা পবিত্রতায় আল্লাহর উপাসনা বা ইবাদত জায়েজ না বা হয় না। সুতরাং নামাজ পড়ার জন্য যেমন পবিত্রতার প্রয়োজন আছে, অজু বা গোসল যদি ফরজ হয়ে যায় তো গোসল করতে হবে, তারপরেই নামাজ পড়তে পারবে। ওইরূপ যদি গোসল ফরজ হয়ে যায় তো রোজা রাখার আগে তাকে গোসল করতে হবে। যদি রোজা রাখার আগে গোসল না করে জেনে শুনে, তার রোজা হবে না। মনে রাখবেন, এমন হতে পারে হঠাৎ কারোর উপরে গোসল ফরজ হয়েছে কিন্তু সে ভুলে গিয়েছিল যে আমাকে গোসল করতে হবে, হঠাৎ সকালবেলা মনে পড়েছে ঘুম থেকে ওঠার পরে যে আমার উপরে গোসল ফরজ হয়েছিল কিন্তু আমি তো গোসল করিনি, ভুলে গিয়েছিলাম, তো ভুলকে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু জেনে শুনে, যেটা শরীয়তে বলা হয়েছে, জেনে শুনে যদি কেউ অপবিত্র অবস্থায় থাকে আর ওই অবস্থায় ভোর হয়, মানে সকালের আজান হয়ে যায় নাজিস অবস্থায়, তার ওই দিনের রোজা হবে না। তাই সে ফরজ রোজা হোক আর নফল রোজা হোক বা সুন্নত রোজা হোক। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, সাবির ভাইজানকে আমার সালাম জানাই। আমি হুগলি জেলা থেকে বলছি। আপনি বলেছিলেন শিং মাছ, মাগুর মাছ, টাংরা মাছ খাওয়া যাবে না মুসলিমে, তবে শাটিং মাছ খাওয়া যাবে কি? এর জন্যই চিন্তায় আছি ভাই, যে আমরা তো শাটিং মাছ ভালোবাসি, যদি এটা বলেন তাহলে খাবো না, এই কারণেই আমি জিজ্ঞাসা করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেলের জন্য এবং সুন্দর একটা প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। শরিয়াতে বিনা আঁশের মাছ, আমি পরিষ্কার বলছি, বহুবার কোরআন এবং সঠিক সহি হাদিস থেকে সূত্র দিয়ে বলেছি, আপনারা ওই এপিসোডগুলো দেখতে পারেন, শুনতে পারেন। বিনা আঁশের মাছ পানির পোকা বা মাসখ, বানি ইসরায়েলের পরিবর্তন রূপ, যাদের উপরে আল্লাহর গজব হয়েছিল, আযাব এসেছিল, তারা জ্বলে পুড়ে ছাই হয়ে সমুদ্রে পড়েছিল, তাদেরকে শনিবারের দিনে মাছ ধরতে মানা করা ছিল। শনিবার তাদের বিশেষ উপাসনা ইবাদতের দিন, মুসলমানদের যেমন জুম্মার দিন আর খ্রিস্টানদের রবিবারের দিন, ওইরূপ ইহুদিদের ধার্মিক দিন বা সপ্তাহের উত্তম বা শ্রেষ্ঠ উপাসনা বা ইবাদতের দিন ছিল বা আছে শনিবারের দিন। সুতরাং শনিবারের দিনে জানাবে মুসা নবী নিজের কওমকে মানা করেছিলেন, তোমরা যেন নদীতে মাছ ধরতে যেও না, সমুদ্রে মাছ ধরতে যেও না, আল্লাহর উপাসনার দিন, এই দিনটা আল্লাহর উপাসনায় কাটাও। কিন্তু তারা আল্লাহর হুকুমকে অমান্য করে মাছ ধরতে যায়। যখন মাছ ধরতে যায় তাদের উপরে বজ্রপাত হয়, বিদ্যুৎ চমকায়, আর সেই বজ্রপাতের কারণে তারা জ্বলে পুড়ে যায়। আর কোরআনে যেগুলো আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহর আযাব আসে আর আল্লাহর হুকুম হয় কুনু কিরাদাতান খাসিন। এর পুরো ব্যাখ্যা আপনারা পড়ুন, তাফসীর পড়ুন। আগে তাদের মুখ পুড়ে যায়, বান্দরের মতো রূপ ধারণ করে, হনুমানের মতো রূপ ধারণ করে, তারপরেও কিন্তু তারা শিক্ষা লাভ করেনি বা অন্যরা শিক্ষা লাভ করেনি। সুতরাং তাদের উপরে পরে বজ্রপাত হয়, আল্লাহর তরফ থেকে আগুন আসে আর তাদেরকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেয়। এবারে ওই বাতাস বা হাওয়া ওই ছাইকে যখন সমুদ্রে বা পানিতে ফেলে দেয়, ওই পোড়া মাংস থেকে, ওই শরীরের পোড়া মাংস থেকে বিভিন্ন প্রকারের কীটাণু, পানির পোকা তৈরি হয়, যেগুলো বিভিন্ন প্রকারের মাছের রূপ ধারণ করে আছে, যেগুলো অরিজিনাল মাছ, লাহমান তারিয়া, যার জিকির কোরআনে হয়েছে, যেটাকে আল্লাহ তার বান্দাদের জন্য খাদ্য করেছেন। মনে রাখবেন, এই একটাই মাংস যার
জিকির কোরআনে এসেছে, এবং লাহমান তারিয়া, নরম মাংস খাওয়ার হুকুম হয়েছে বা খাওয়াকে বৈধ করা হয়েছে। বাকি পশু প্রাণী, ছাগল বলুন, মুরগি বলুন ইত্যাদি যেগুলো আমরা খাই হালাল পশু, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিভিন্ন হাদিসের মধ্যে, কোরআনের বিভিন্ন আয়াতের থেকে, মানে যেগুলো হয়তো আমরা সরাসরি বুঝতে পারবো না, তাই নবী ব্যাখ্যা করেছিলেন। আর ওই সমস্ত প্রাণী আল্লাহর তরফ থেকে তার বান্দাদের জন্য হালাল করা হয়েছিল, যার বিভিন্ন মানে পরিচয় বা চিহ্ন বলা হয়েছে। যাক, এ বিষয়ে অন্য কখনো আলোচনা করব। তো আজকে শুধু আমি এতটুকু বলতে চাই, আমার প্রিয় বোন, পানির পোকা খাবেন না, বা যাদের উপরে আযাব হয়েছিল, এরা একদিন মানুষ ছিল। মানুষের জন্য কি মানুষ খাওয়া জায়েজ হতে পারে? কখনো না। মানুষের মাংস খাওয়া জায়েজ না বলে ওই সমস্ত মাছ খাওয়া জায়েজ না, বিনা আঁশের মাছ। কেননা এরা মানুষ ছিল, আল্লাহর আযাব হয়েছিল, জ্বলে পুড়ে ছাই হয়ে পানিতে পড়ে সেই পোড়া বা পচা মাংস থেকে ওই সমস্ত মাছ সৃষ্টি হয়েছিল। এবারে কে খাবে কে খাবে না সে তার ব্যাপার। মানুষ কত হারাম খাচ্ছে, তো মাছ যদি খায় তো আমি কি করব? কিছু করার নেই। তবে শরীয়তে যেটাকে খাইতে বলা হয়েছে, মাছ যার গায়ে আঁশ আছে। কেননা আল্লাহ যখন তাকে খাদ্য করেছে তো তার সুরক্ষারও ব্যবস্থা করেছে। ওই মাছের আঁশ কেন? যাতে পানির পোকা বা পানির পয়জন, অনেক সময় পানিতে বিভিন্ন প্রকারের পয়জন মিশে যায়, তো সেইগুলো যাতে ক্ষতি না করে, আর ওই মাছ খেলে মানুষ যাতে অসুস্থ না হয়, তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই কভার চড়িয়েছে, ওই শেলস রেখেছে বা আঁশ রেখেছে। মনে রাখবেন, তো বিনা আঁশের মাছ খাওয়া হারাম। তো আপনি যে মাছের নাম নিলেন শাটিং মাছ, যদি ক্ষুদ্র, অনেক মাছের আঁশ হয় কিন্তু খুব ক্ষুদ্র হয়, তো ক্ষুদ্র আঁশ হলেও সে মাছ খাওয়া যাবে। আঁশ বড় হোক আর ছোট হোক, আঁশ হতে হবে। অনেক মাছের শরীরের পুরো অংশে আঁশ থাকে না, কিন্তু মাথার কাছে অল্প আঁশ থাকে, এগুলো শরীয়তে বৈধ করা হয়েছে, জায়েজ করা হয়েছে। সামান্য আঁশ থাকলেও সে মাছ খাওয়া যাবে। মনে রাখবেন, শরীয়ত আঁশওয়ালা মাছ, যার আঁশ আছে সেই মাছ হালাল বা বৈধ, আর যে মাছের আঁশ নেই সে হারাম বা অবৈধ। এবারে আপনারা নিজেরা দেখে নিন, যাচাই করে নিন। মাছ বাছার সময়ও আপনারা দেখে বুঝতে পারবেন যে এই মাছের আঁশ আছে কিনা। যদি মাছের আঁশ থাকে তো সেই মাছ খাবেন, যে মাছের আঁশ নেই সে মাছ পানির পোকা বা ইহুদ যাদের উপরে আল্লাহর আযাব এসেছিল তাদের পরিবর্তন রূপ, সেটাকে কখনো খাবেন না। ওই মাছ খাওয়া মানে মানুষ খাওয়ার সমান। এবারে মানুষের জন্য কি মানুষ খাওয়া জায়েজ হতে পারে? একবার ভেবে দেখুন। আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি দক্ষিণ 24 পরগনা জেলা থেকে শেখ সোহেল বলছি। আমার প্রশ্ন এটাই যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের, মাগরিবের আর ইশার নামাজে জামাতের সঙ্গে একমাত্র জোরে জোরে সূরা পড়া হয়। এছাড়া জোহর আর আসরের নামাজে সূরা ধীরগতিতে কেন পড়া হয়? এটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই, আপনার ভয়েসমেলের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই, এবং সুন্দর একটা প্রশ্ন রেখেছেন। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আমি বহুবার দিয়েছি। জানি না, হয়তো আপনি শোনেননি বলে আপনি পুনরায় আবার প্রশ্ন করেছেন। কোনো অসুবিধা নেই, আমি আপনার মাধ্যমে হয়তো আরও অনেকেই আবার জানতে পারবে, তাই পুনরায় আরও একবার সংক্ষিপ্তে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। বিস্তারিত উত্তর আমি বহুবার দিয়েছি, সুতরাং সংক্ষিপ্তে শুধু এতটুকু বলতে চাই যে ইখফাতি নামাজ এবং জাহরি নামাজ যেগুলো উচ্চস্বরে পড়তে হয়, তবে কোনো নামাজ, পরিপূর্ণ নামাজ উচ্চস্বরে নেই। কিছু উচ্চস্বরে পড়তে হয় আর কিছু নিম্নস্বরে, মানে আস্তে পড়তে হয়। তো জাহরি নামাজ বলতে সকালের নামাজ 2 রেখাত উচ্চস্বরে পড়তে হয়, আর মাগরিবের 3 রেখাত নামাজের মধ্যে প্রথম 2 রেখাত উচ্চস্বরে পড়তে হবে, তৃতীয় রেখাত আস্তে আস্তে পড়তে হবে। আর এশা নামাজের প্রথম 2 রেখাত উচ্চস্বরে পড়তে বলা হয়েছে, আর তৃতীয় এবং চতুর্থ রেখাত আস্তে আস্তে পড়তে বলা হয়েছে। এটা শরীয়তের হুকুম।
আল্লাহর হুকুম এভাবেই হয়েছিল নবী ও নবীর উম্মতের জন্যে। আর জোহর আসরের নামাজ, পুরো নামাজটা, পরিপূর্ণ নামাজটা আস্তে আস্তে পড়তে হবে, উচ্চস্বরে পড়তে মানা করা হয়েছে। জেনে শুনে যদি কেউ জোহর আসরের নামাজ জোরে পড়ে, আর সকালের নামাজ আর মাগরিব এশা নামাজ যদি আস্তে পড়ে, জেনে শুনে, সে শরীয়তের হুকুম জানে যে কোন নামাজ কিভাবে পড়তে বলা হয়েছে, তারপরেও যদি বিপরীত রূপে পড়ে তো তার নামাজ বাতিল, তার নামাজ কবুল হবে না, জেনে শুনে। হ্যাঁ, অজানে যদি কেউ এমন করে ফেলে কোনো অসুবিধা নেই। এবারে দ্বিতীয় প্রশ্ন, যেটা আমাদের বুজুর্গানে দিনরা এলাল শারায় মানে শরীয়তের বিভিন্ন সংবিধানের কারণ যেখানে উল্লেখ হয়েছে, ওখানে এইভাবে লেখা হয়েছে যে জোহর আসরের যখন জামাত হতো, তো দিনের বেলা জোহর আসর নামাজ দিনের বেলা হয়, পুরো পরিবেশ ফর্সা থাকে, মানে দিনের বেলা পরিষ্কার দেখা যায় বা বোঝা যায় ইমাম সাহেব কখন কিয়ামে আছেন, কখন রুকুতে যাচ্ছেন, কখন সেজদায় যাচ্ছেন। তো মামুমিনরা সব দেখতে পান, বুঝতে পারেন। ওই জন্যে ইমামকে উচ্চস্বরে পড়ার প্রয়োজন হয় না যে ইমাম এখন কোন পরিস্থিতিতে আছেন, কিয়ামে কেরাত করছেন, না রুকুতে চলে গেছেন রুকুর জিকির করছেন, না সেজদায় চলে গেছেন সেজদার জিকির করছেন, না তাশাহুদে বসে আছেন। এগুলো পরিষ্কার দিনের বেলা বোঝা যায়। কিন্তু সকালের নামাজ, যেটা মনে রাখবেন, রাত থাকতে পড়তে হয়, মানে তখনও অন্ধকার থাকে, পরিপূর্ণভাবে ফর্সা হয়ে যায় না। সকালের যখন আজান হয়, আউয়ালে ওয়াক্ত যদি নামাজ হয়, তো তখন রাতের সামান্য অংশ থাকে, যেটা কোরআনে এইভাবে উল্লেখ হয়েছে, ওয়াজুলফাম মিনাল লাইল, সামান্য রাত থাকতে নামাজ পড়ো। এটা সকালের নামাজের হুকুম, জুলফাম মিনাল লাইল, আকিমুস সালাত তারফাইন নাহার ওয়াজুলফাম মিনাল লাইল। তো সামান্য রাত থাকতে, তো রাতের অন্ধকারে আজ আমরা যে যুগে জীবনযাপন করছি, আমাদের যুগ ইলেকট্রিসিটির যুগ, কারেন্টের যুগ, বিজলি আছে বলে, আলোর ব্যবস্থা আছে বলে এখানে আমরা সকালবেলা বা রাতের বেলা মাগরিব এশার নামাজ যখন রাতের বেলা হয়, আমরা বুঝতে পারি, আলো থাকে বলে, মসজিদে লাইট জ্বলে বলে ইমাম কোন অবস্থায় আছেন, দাঁড়িয়ে কেরাত করছেন, না রুকুতে চলে গেছেন, না সেজদায় চলে গেছেন, আমরা সবাই দেখতে পাই। কিন্তু ভাবুন নবীর যুগে, প্রাচীন যুগে, সেই সময় আজ থেকে 1400 বছর আগে, যে সময় এই সমস্ত লাইটের ব্যবস্থা ছিল না, তো রাতের অন্ধকারে যখন নামাজ হতো, মানে সকালের নামাজ বলুন বা মাগরিব এশা নামাজ, সন্ধ্যার পরে অন্ধকার হয়ে যেত, আর সে সময় এই ধরনের লাইটের ব্যবস্থা ছিল না। তো ওই সময় ইমাম কোন অবস্থায় আছেন, যারা জমাতে পেছনে থাকতো তারা বুঝতে পারতো না। জিনিসটা বুঝবেন, এগুলো এলাল শারায়া মানে শরীয়তের সংবিধানে কারণ বলা হয়েছে, যে যারা পিছনে জমাতে থাকতো তারা বুঝতে পারতো না অন্ধকারের কারণে, যে এখন ইমাম সাহেব কোন অবস্থায় আছেন, দাঁড়িয়ে আছেন, কেরাত করছেন, সূরা পড়ছেন, তো কোন সূরা পড়ছেন, সূরা আলহাম না অন্য একটা সূরা, না রুকুতে আছেন, না সেজদায় চলে গেছেন, এগুলো অন্ধকারে বোঝা যেত না। তাই আল্লাহর তরফ থেকে হয়তো হুকুম দেওয়া হয়েছিল, তোমরা উচ্চস্বরে কেরাত করো, যাতে পিছনে মামুমিনরা, যারা অন্ধকারের কারণে হয়তো প্রকাশ্যভাবে দেখতে পারছে না, মসজিদের সময় লাইট জ্বালানো হতো কিন্তু সামান্য, মনে করুন মসজিদের কোনায় একটা দিয়া জ্বালিয়ে দেওয়া হতো, সামান্য বাতি জ্বালানো হতো, আজকের মতো এত লাইট ছিল না। বা কোথাও যেগুলো আমরা দেখেছি বিভিন্ন সিরিয়ালের মাধ্যমে, প্রাচীন যুগের ঘটনা যেখানে আকৃত করা হয়েছে বা দেখানো হয়েছে, শুট করা হয়েছে, মশাল জ্বলছে, মসজিদের কোনায় মশাল জ্বলছে। তো এইগুলো অনেক অনেক সময় হয়তো তেমন হতো না, যেমন হওয়ার দরকার তত আলো হতো না, থাকতো না। তাই ইমাম সাহেবকে হুকুম দেওয়া হয়েছিল, যেই নামাজ পড়াবে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন বা ওনার পরবর্তী যুগে ইমামরা বা সাহাবীরা যখন নামাজ পড়াতেন বা নামাজ পড়ছিলেন, তো তখন হুকুম হয়েছিল আল্লাহর তরফ থেকে, যুগ হিসেবে, সিস্টেম হিসেবে। তবে এটা যে এখন পরিবর্তন হয়ে যাবে না, নবী আমাদেরকে নামাজের তালিম দিয়েছেন, বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তো আমরা নবী যেভাবে নামাজ পড়েছিলেন নিজের যুগে, আজও আমরা সেইভাবেই নামাজ পড়ছি। নামাজের মধ্যে কোনো আমরা পরিবর্তন ঘটাইনি, আর ঘটানো উচিত না, জায়েজ না। মনে রাখবেন, কিছু ইবাদত আছে তাকে তাআব্বুদি ইবাদত বলে। তাআব্বুদি মানে যেভাবে আল্লাহর হুকুম হয়েছে ওইভাবেই ওটাকে পালন করতে হবে,
পড়তে হবে, পুরো করতে হবে। চুল পরিমাণে যদি আপনি নিজের তরফ থেকে কিছু অ্যাড করেন বা কম করেন জেনে শুনে, তো এটা আপনার নামাজকে বাতিল করে দেবে। নফল নামাজ হোক আর ফরজ নামাজ হোক, যেগুলো নামাজের মধ্যে পড়তে বলা হয়েছে, যেগুলো বৈধ করা হয়েছে, ফরজ জিকির বা নফল জিকির, কিছু জিকির আছে যেগুলো ফরজ, না করলে নামাজ হবে না। কিছু জিকির আছে যেগুলো নফল, সুন্নত, যদি কেউ নাও করে তো তার নামাজ হবে। অনেক জিকির আছে জানেন আপনারা। তো এই যে জিকির বা কিরাআত, এগুলোকে বোঝানোর জন্যে ইমাম সাহেব রাতের নামাজে, মানে সন্ধ্যার নামাজে, মাগরিব বা ইশা নামাজ বা সকালের নামাজ উচ্চস্বরে পড়তেন, যাতে পেছনে মামুমিনরা বুঝতে পারেন যে ইমাম এখন কোন পরিস্থিতিতে আছেন, কোন অবস্থায় আছেন। কেরাত করছেন, সূরা আলাম পড়ছেন, তার মানে উনি এখনো কিয়ামে আছেন, বা অন্য সূরা পড়ছেন, তার মানে উনি এখনো কিয়াম করছেন। এবারে যখন আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে রুকুর জিকির শুরু করেছেন, তো পেছনের মামুমিনরা যারা দূরে আছে তারা সবাই বুঝতে পেরেছে রুকুর জিকির হচ্ছে যখন, তাহলে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। তারপরে ইমাম সাহেব উঠে যখন সেজদায় চলে যাচ্ছেন, সেজদার জিকির করছেন, তো তারা বুঝতে পারছে যে ইমাম সাহেব সেজদায় চলে গেছেন। সেজদার যখন জিকির হচ্ছে তার মানে উনি সেজদায় গেছেন। তো ওই জন্যে আমরা যখন নামাজ পড়ি, শিয়াদের নামাজ বা আহলে বাইতের অনুগামী অনুসারীদের নামাজ, আপনারা দেখুন, ইকফাতি নামাজ মানে জোহর আসরের নামাজ হোক বা মাগরিব এশার নামাজ, আমরা সমস্ত জিকিরগুলো উচ্চস্বরে বলি, কেননা এটাই নবীর সুন্নত, আহলে বাইতের সুন্নত, যাতে মামুমিনরা বুঝতে পারেন ইমাম সাহেব এখন কোন অবস্থানে, কোন পরিস্থিতি, কি কেরাত করছেন, কেরাত শেষ হওয়ার পরে এবারে রুকুতে যাচ্ছেন, রুকুর জিকিরের পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠছেন, তারপরে সেজদায় যাচ্ছেন, সেজদার জিকির করছেন, দুই সেজদার মাঝখানে জিকির করছেন, দুই সেজদা থেকে ওঠার পরে যে জিকির দাঁড়ানোর সময় করতে, সেগুলো করছেন। তো এইগুলো আমরা উচ্চস্বরে এই জন্য করি যাতে পিছনের মামুমিনরা সবাই বুঝতে পারে যে ইমাম এখন কোন অবস্থায় যাচ্ছেন। মনে রাখবেন, এটাই হচ্ছে জামাতের সিস্টেম এবং নিয়ম, যেটাকে আমরা পালন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে নামাজ পড়েছিলেন যেভাবে কোরআনে হুকুম দেওয়া হয়েছে। যে নামাজ আমরা নবীর ও নবীর আহলে বাইতের অনুগামী অনুসারীরা পড়ি, আমরা ওইভাবে পরিপূর্ণভাবে নামাজ পড়ছি যেভাবে কোরআনে নামাজের হুকুম দেওয়া হয়েছে। হাত ছেড়ে নামাজ পড়তে বলা হয়েছে কোরআনে, নবীর হাদিসও ওইভাবে, নবী ও নবীর আহলে বাইত ওইভাবে নামাজ পড়েছেন। কিন্তু দুনিয়া কোরআনের আয়াতের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তারা জানি না মিথ্যা জালি হাদিসগুলো কি করে গুরুত্ব দিচ্ছে, আর ওইভাবে ভুল পথের প্রতীক হয়ে চলছে। ভুলভাবে তারা নামাজ পড়ছে, ভুল সময়ে তারা রোজা খুলছে, একবার ভাবছে না যে আমাদের এই উপাসনা, আমাদের এই ইবাদত যদি বিফল হয়ে যায়, সারা জীবনের মেহনত যদি বিফল হয়ে যায়, তো পরকালে আমরা কি নিয়ে আল্লাহর দরবারে হাজির হব? কোন নেকি কবুল হবে? কোরআন ও হাদিসের হিসাবে যেভাবে নবী ও নবীর আহলে বাইত বলেছেন, বা যেভাবে কোরআনে বলা হয়েছে, ওইভাবে যদি ওযু না করা হয়, ওইভাবে যদি গোসল না করা হয়, ওইভাবে যদি নামাজ না পড়া হয়, ওইভাবে যদি রোজা না রাখা হয়, ওইভাবে যদি হজ না করা হয়, ওইভাবে যদি যাকাত খুমুস না দেওয়া হয়, তো এই নেকি কোন দরবারে যাবে? কে কবুল করবে? আল্লাহ তাদের মুখের উপরে ছুঁড়ে ফেলে দেবে, তোমার নামাজ তোমার কবুল হোক, তুমি নিয়ে যাও, কেননা এই নামাজ ওইভাবে পড়নি যেভাবে আমি হুকুম দিয়েছিলাম, এই উপাসনা ইবাদত ওইভাবে করনি যেভাবে আমার নবী তালিম দিয়েছিলেন, ওইভাবে রোজাকে পুরো করনি যেভাবে সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, রোজাকে রাত পর্যন্ত পুরো করতে বলা হয়েছে। তো একবার ভেবে দেখুন আমার প্রিয় ভাই, আমার প্রিয় বোন, আমার দর্শক বিন্দুদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, মোল্লাদের দিনের উপরে চলবেন না, নবীর দিনের উপরে চলুন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের হেদায়েতের জন্য, শিক্ষার জন্য যে দুটি জিনিস ছেড়ে গেছেন, কোরআন এবং আহলে বাইত, এই কোরআন এবং আহলে বাইতকে ফলো করুন, এতেই মঙ্গল, এতেই নেজাত। যদি নিজের আমালকে কবুল করাতে চান তো আহলে বাইতের আন্ডারে থেকে আমাল করুন। লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতিন আহলিল বাইত, উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে বাইতের ওয়ালায়াত ছাড়া, অর্থাৎ আহলে বাইতের অধীনে থেকে আহলে বাইত যেভাবে বলবেন ওইভাবে যদি আমাল করে তো তার আমাল কবুল হবে, আর তা নইলে তার কোনো আমাল কিন্তু কবুল হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন ওইভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত করতে পারি যেভাবে আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে। তো আমার প্রিয় ভাই, আশা রাখি আপনি বুঝতে পেরেছেন যে আমরা উচ্চস্বরে কেন নামাজ পড়ি,
আর নামাজের সঠিক নিয়ম যদি কেউ শিখতে চায় বা দেখতে চায়, তো অনুষ্ঠান ইসলাম ইন বাংলার পর্ব নম্বর 860 দেখুন। 860-এ আমি অজুর নিয়ম, তায়াম্মুমের নিয়ম, গোসলের নিয়ম বা নামাজ কিভাবে পড়তে হবে আমি প্র্যাকটিক্যাল সব করে দেখিয়েছি। আর যদি কোরআন থেকে প্রমাণ চান, আমরা দিনের উপরে যেভাবে আমাল করছি, যদি কোরআনের আয়াত থেকে প্রমাণ চান, তো 886 নম্বর এপিসোড দেখুন। আমি ওখানে কোরআনের আয়াত থেকে একটি জিনিস প্রমাণ করেছি। আশা রাখি আমার প্রিয় দর্শকবৃন্দরা আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। যাদের প্রশ্নের উত্তর বাকি আছে, আগামী এপিসোডে আমি ইনশাআল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।